আগত ২০২৬ সালের ১ম মাস জানুয়ারি মাস। জানুয়ারি মাস মীন রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব আপনার আ আর্থিক উন্নতি কতটা থাকবে, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, শিক্ষা সবকিছু বোঝানোর চেষ্টা করব। আর এইগুলো থেকে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, আপনাদের মতো করে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু কোনো কিছুই মিলিয়ে নিতে পারবেন না। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। অবশ্যই আলোচনা করব। তার আগে দেখব এই জানুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে, গ্রহের কোন আ ঘরে তাদের পরিবর্তন, আর সেখান থেকে কতটা পজিটিভ এবং নেগেটিভ ফল আমাদের উপরে পড়বে, সবটাই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করি। প্রথমত আমি গ্রহের গোচরের উপরে একটা আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই কারণে আপনার জন্য এই জিনিস অপেক্ষা করছে। তাই সঙ্গে থাকতে হবে, তাহলেই আপনি সব জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং এই আ গ্রহের যে তাদের রাশি পরিবর্তন তার ফলে কি হতে পারে সেটাও আপনি বুঝতে পারবেন। তাহলে আসুন প্রথমেই আমরা দেখব এই জানুয়ারি মাসে রাশির মানে কোন রাশিতে কোন গ্রহের অবস্থান, তার ফলে কি হতে পারে সবটাই আমি বলে বোঝানোর চেষ্টা করব। ১৩ জানুয়ারি শুক্র গ্রহ সে কিন্তু তাদের ঘর পরিবর্তন করবে। অর্থাৎ রাশি পরিবর্তন করবে। ১৪ জানুয়ারি রবি সেও কিন্তু তার রাশি পরিবর্তন করবে। ১৬ জানুয়ারি মঙ্গল গ্রহ সেও রাশি পরিবর্তন করবে এবং বুধ গ্রহ ১৭ জানুয়ারি অবশ্যই রাশি পরিবর্তন করবে। এই গ্রহগুলো তাদের ঘর পরিবর্তন করে কি ফল দেবে সেটাই আমি এখন বলব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহুদিন ধরে কোনো রকম সুরাহা পাননি, তাদের ক্ষেত্রে বলব একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? আমাকে পেয়ে যাবেন সরাসরি চেম্বারে, যারা এসে দেখা করতে চাইছেন, আমাকে পেয়ে যাবেন নদিয়া বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে সপ্তাহে ৩ দিন পাবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠে পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এছাড়াও যারা অনেক দূরে আছেন এই দুটো জায়গার কোনোটাই আসতে পারবেন না, আপনাদের কাছে অনেকটাই দূর, তাদের ক্ষেত্রে বলব অনলাইন চেম্বারও চালু আছে। অনলাইন চেম্বার আপনারা পেয়ে যাবেন শুক্র, বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন আপনি অনলাইন চেম্বার পেয়ে যাবেন। আর যারা অনলাইন চেম্বার দেখাতে পারছেন না এবং সরাসরিও আসতে পারছেন না, তাদের জন্য বলব আপনারা অবশ্যই ওয়েট করুন, বা তারাপীঠ আসলে সেখানেও দেখাতে পারেন। তারাপীঠেও কিন্তু আমি ২ বার থাকছি। কোথাও না কোথাও তো আপনাকে আসতে হবে অনলাইন বা অফলাইন। তবেই তো আপনার সমস্যার থেকে সমাধান পেতে পারেন। তাছাড়া তো সম্ভব না। এবার আসুন আজকের যে আলোচনা, যেটা মীন রাশিকে নিয়ে, আমি জানুয়ারি মাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানুয়ারি মাসে আপনাদের কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সবটাই কিন্তু বলব এবং বোঝানোর চেষ্টা করব। ১ম এই আমি আর্থিক দিক থেকে বলব। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসা ভালো চলবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার কাছের যারা আছেন তাদের থেকে দূরে থাকতে হবে। কারণ আপনি আপনার কাছের কারোর কাছ থেকে ক্ষতির সম্ভাবনা আছে। এটা আপনি যদি এড়িয়ে যেতে পারেন, আপনি সাকসেস। অবশ্যই সেটা আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসাদারদের ক্ষেত্রে আমি এটা বললাম। এবার বলব যারা বেকার আছেন, বেকারদের ক্ষেত্রে কিন্তু বলব এই মাসে অতিরিক্ত কিছু করাটা আপনার জন্য শুভ হবে না। অর্থাৎ আপনি কোনো বিজনেস করতে চাইছেন, একটু চেপে যান এবং যদি কোনো চাকরির জন্য চেষ্টা করছেন সেটা করতে পারেন। তবে ব্যবসার জন্য কোনো টাকা ইনভেস্ট করা এই মুহূর্তে আপনার জন্য সঠিক নয়। স্বাস্থ্য যদি বলি, মধ্যম থাকবে, ভালো এবং মন্দ মিশিয়েই কিন্তু থাকছে। স্বাস্থ্য আপনার একটানা ভালোও যাবে না, একটানা খারাপও যাবে না। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। শিক্ষার্থী যারা আছে তাদের জন্য শুভ। পড়াশোনা একটু যদি মন বসাতে পারেন, গুড রেজাল্ট আপনার কিন্তু আসবে। এদিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বলব এই মাসে যোগাযোগ না করাটাই ভালো। যোগাযোগ করলে আরো মন খারাপ হবে, কোনরকম সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই এই মাস এড়িয়ে গিয়ে তারপর যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট ভালো থাকবে, পজিটিভ থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে। অবশ্যই সেটা পজিটিভ। তাই আমি বলব অ্যালার্ট থাকুন এবং
আপনার মুখকে কন্ট্রোল করুন। দেখবেন ভীষণ ভালো থাকতে পারবেন, সুখে শান্তিতে থাকতে পারবেন। এবং লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি বলি, লাভ রিলেশনটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনারা বিবাহ পর্যন্ত যাবেন, ভাবনা চিন্তা করেছেন, সম্পূর্ণভাবে সাকসেস পাবেন। এবং আপনাদের জন্য এই জানুয়ারি মাস যথেষ্ট পজিটিভ থাকছে। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। যদি মনে হয় আপনার ব্যক্তিগতভাবে জানবেন, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন। সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।